ভাই আমার দোস্ত, অল্প সময়ের মধ্যে আমি আপনি বিদায় নেব বাপ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ একদিন হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পারবে না। এই বিবি বাচ্চা নিয়ে শুয়ে আছি গো। ও যুবক ভাই, দয়রামপুরের মা ভাইরা, আমার পর্দার আড়ালে বোনেরা, আজকে যে রাতে আমরা ঘুমিয়ে আছি, রাত 12টার সময় মরণ হয়ে গেল, রাত 1টার সময় মৃত্যু এসে গেল, রাত 1টার সময় খবর হয়ে গেল আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে। আপনার বড় ছেলে চলে আসবে, আপনার বড় মেয়ে চলে আসবে, আপনার স্ত্রী আপনার ওই ঘর থেকে বার করে দেবে, আপনার হাতের ঘড়ি বার করে নেবে, আপনার মোবাইলটা বার করে নেবে, আপনার ছেলে এসে তারা জমি জায়গা ভাগ করে নেবে। গ্রামের মোড়ল এসে বলবে, ও হাসিনা, ও মা হাসিনা, তোমার স্বামী তোমার কত ভালোবাসতো, এখন রাত 1টা বেজে গেছে, এখন রাত 1টা বেজে গেছে গো। এই সকাল হতে এখন 5 ঘন্টা বাকি আছে, সকাল হতে এখন 3 ঘন্টা বাকি আছে। এক বালিশে তোমরা দুজন একটু থাকো। থাকবে? থাকবে গো ও ভাই, থাকবে? বলবে না না না, এতদিনে আমার স্বামী ছিল, এতদিন আমার স্বামী ছিল, এতদিন খেদমত করলাম, রাত 1টার পরে মারা গেল, ওই ভালোবাসা শেষ হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? আপনার স্ত্রী আপনার নয়, আপনার ছেলে আপনার নয়, আপনার বিবি আপনার নয়, আপনার মেয়ে আপনার নয়। আহা, জানাজা শুরু হয়ে গেল। জানাজা যখন শুরু হয়ে গেল, 1:30 জানাজা হবে, 35 মিনিট হয়ে গেল। ইমাম সাহেব বয়ান দিচ্ছে, ভাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই জানাজা চলে যাচ্ছে, আপনার একদিন জানাজা হতে হবে, আপনার একদিন মরণ হবে। বয়ান শুরু হয়ে গেল, পিছন থেকে একটা লোক বলছে, ইমাম সাহেব তাড়াতাড়ি করো, ইমাম সাহেব তাড়াতাড়ি করো, ইমাম সাহেব তাড়াতাড়ি বয়ান করো, রোদের তাপ প্রখর, রোদের তাপ সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি মাটি দাও। বলে না, তাড়াতাড়ি মাটি দাও। তাহলে দুনিয়াটা কার জন্য বাবা? একবার বুকে হাত দিয়ে বলো, এই দুনিয়া আমার নয়, এই বিবি বাচ্চা আমার নয়, এই ঘর আমার নয়। আসল ঘর হলো 3.5 হাত কবর। আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন মারা যাব, আবার আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আমার আপনার রোজা যদি ঠিক হয়ে যায়, আবার আপনার তাসবিহ ঠিক যদি হয়ে যায়, ও সোনার মানিকেরা, ভাইরা আমার, বন্ধুরা, ওই সময় যখন মানুষকে কবরে দেয়া হবে, মানুষ যখন 40 পা চলে আসবে, একজন ফেরেশতা আসবে, শেষে যখন বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ওই ব্যক্তিটা ঘুম ভেঙে যাবে, মরণটা তার জিন্দা হয়ে যাবে, তার কলবেটা রু দেয়া হবে। ওই ব্যক্তিটা ঘুমিয়ে ঘুমিয়ে উঠে দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে। নামাজি ব্যক্তি হলে, ও বাবা আমার সোনার মানিকেরা, নামাজি ব্যক্তি হলে ওই ব্যক্তিটা বলবে, আমি তোমার উত্তর দিতে পারবো না, আমি তোমার জবাব দিতে পারবো না, আমি তোমার প্রশ্নের উত্তর দেব না। সূর্যটা ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এখন আসরের নামাজ পড়বো বাবা, আসরের নামাজ পড়বো। বলো 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 বলো, আমার লোটা কোথায়, আমার লোটা কোথায় বলো, আমি ওযু করব, পানি কোথায় বলো, আমি ওযু করব, বলে দাও বলে দাও। আল্লাহর ফেরেশতা, আল্লাহর মালাইকার ফেরেশতা ওই সময় বলবে, আল্লাহ কি কাকে সওয়াল জবাব করতেছি, কে এমন ব্যক্তি, কাকে এনেছো, এ কে ব্যক্তি? তাকে বলছি তোমার দিন কি, নবী কি, তোমার ইসলাম কি, সে বলছে নামাজ পড়বো। কে? আমার আল্লাহ তাআলা ওই সময় বলবে, আয় আমার ফেরেশতারা, আয় আমার ফেরেশতারা, আয় আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমারই বান্দা, আমারই বান্দা, আমারই বান্দার তার দিলটা, আমারই বান্দার কলবটা, আমার বান্দার অন্তরটা নামাজের সঙ্গে তাল্লুক থাকতো, নামাজের সঙ্গে সম্পর্ক থাকতো। এই জন্য সূর্য ডুবে যাচ্ছে, এর নামাজির কথা মনে হয়েছে,
তার জন্য আমি আল্লাহ তাআলা একে সব maaf করে দিয়ে আমার দয়ার জান্নাতে দিলাম। ও ভাই আমার জওয়ান যুবকেরা, আমার নবী বললেন আল্লাহুম্মা আমিন। দুবার যখন আল্লাহুম্মা আমিন বললেন, দরুদ শরীফ যারা পড়বে না, আমি নবী আমার প্রতি যারা দরুদ শরীফ শুনে, আমার নাম শুনে যারা দরুদ শরীফ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাক। দরুদ শরীফ আমি আপনি বেশি করে পড়ব। দরুদ শরীফ যখন আমি বেশি করে পড়ব, আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, আমার আপনার আল্লাহ নাজাত দিয়ে দেবে। ও ভাই, একটা মাছ দরুদ শরীফ পড়েছিল, ওই মাছটা আল্লাহর নবীর এক সাহাবী কিনে নিলেন, ওইটারে রান্না করে নিয়ে আল্লাহর নবীর কাছে যখন গেলেন, আল্লাহর নবী বললেন এত দেরি হলো কেন? আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত দিলাম, আপনাকে দাওয়াত দিলাম, কিন্তু দেখা গেল একটা মাছ কিনলাম, ওই মাছটা রান্না হচ্ছে না। যখন হাঁড়িতে দিলাম, উনানে দিলাম, দপ করে নিভে যায়, আবার নামিয়ে নেওয়ার পরে আবার উনুন জ্বলে ওঠে। আবার যখন আপনার উনুনতে আবার দেয়া শুরু করি, আবার দাউ দাউ করে নেমে যায়, আবার দপ করে নেমে যায়, আবার এই রকম আপনার আগুন ওঠে। এই রকম চুলোতে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। আবার যখন নামিয়ে নি, তখন আবার আগুনটা ফোয়ারা হয়ে যায়। আমার নবী ওই সময় বলেছিলেন, আমার নবী বললেন, ওই মাছটা নদীতে ছিল, আমাকে ভালোবাসতো, শুধু দরুদ শরীফ পড়তো, যার জন্য এই চুলার আগুন কেন, পৃথিবীর কোন আগুন এই মাছটাকে স্পর্শ করতে পারবে না। ও ভাবছি আমি আপনি দরুদ শরীফ যদি বেশি করে পড়ি, তাহলে দেখা যাবে এই দরুদ শরীফ যদি আল্লাহ কবুল করে, আমার আপনার জন্য জাহান্নামটাও হারাম হয়ে যাবে। ও ভাই, আমার নবী কবার বললেন আমিন? বলুন, তিনবার বললেন, নাম্বার 2 হয়ে গেল। এইবার লাস্টে উনি বললেন কি, ওই ব্যক্তিগুলো ধ্বংস হোক যারা মা পেল, বাপ পেল, পিতা মাতা পেল, অথচ খেদমত করলো না, তারা ধ্বংস হয়ে যাক। কি গো, অধিকাংশ বাপের চোখে পানি। যুবক ভাই, অধিকাংশ মায়ের চোখে পানি। ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে রয়ে গেল। হায় রে, ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে রয়ে গেল, তাহলে বাপ আর মা খুশি হবে গো? বাপ আর মা কোনোদিন খুশি হতে পারে? শ্বশুর বাড়িতে পড়ে গেল, মা বলছে, বাবা ছেলে আয়, একবার আয়, আমার শরীরটা খারাপ, একবার দেখে যা। বলছে না, এখন আমার শাশুড়ির শরীর খারাপ, এখন যাবার আমার সময় নেই। হায়রে, সন্তান যে মানুষ করতে কত কষ্ট হয়। একটা ছেলেকে বড় করলো, তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিয়ে, তার লেখাপড়া শেখানোর পরে, তার ব্যবসা বাণিজ্য সব করার পরে বাপের বয়স হয়ে গেল, তারপরে ওই সন্তান বাপের দিকে তাকায় না। হায়রে কপাল পাড়া। অধিকাংশ ছেলে বলে, হুজুর আমার ব্যবসা বাণিজ্যে কিছু বুঝতে পারছি না, টাকাগুলো কোথায় যাচ্ছে। কিন্তু যুবক ভাই মনে রাখবে, যে সংসারের মধ্যে বাপ আর মা নারাজ আছে, ওই ব্যবসায় বরকত হবে মনে হয়? ব্যবসা বরকত হবে? একদম সহজ নয়। ছেলে একবার বাপ বলছে, বাবা ওটা কি গো? ওটা বলছে, আব্বা ওটা তো সেই আমাদের সেলিমেদের গরু গো। আবার বাপ বয়স হয়ে গেছে, আর একবার বলছে, বাপ ওটা কি? বলছে, ওটা তো গরু। আর একবার কিছুক্ষণ পরে বাপ বলছে, বাবা ওটা কি? তুমি এতবার বারবার বলছো কেন? একবার বললে তো হয়ে যায়, বারবার বলছো, তিনবার বলছো। বলে ছেলে ঝাঁস দিয়ে লাফালাফি করে উঠলো। বাপ তখন ছেলেকে নিয়ে ঘরের ভিতরে গেছে, গিয়ে ডায়েরিটা খুলেছে। বলে, বাপ তুই যখন ছোট 2 বছর ছিলি, যখন কথা বলতে পারছি আস্তে আস্তে করে,
তখন তোর কথাটা শোনার জন্য আমি খুব খুশি হতাম। যখন কোনো বাচ্চা একবার মা বলে, একবার বাপ বলে, একবার ছোট ছোট করে কথা বলে, বাপের শুনতে খুব ভালো লাগে। কিন্তু যখন একবার নয়, দুবার নয়, 70 বার শুধু বলেছিলি আব্বা জান ওটা কি, আমি বলেছিলাম বাবা ওটা হলো একটা সাদা বক। আবার একটু বল আব্বা আব্বা ওটা কি, আমি বলেছিলাম এটা বক। আবার আব্বা আব্বা ওটা কি, আমি বলেছিলাম বক। এভাবে 70 বার বলেছিলি বাপ। কিন্তু ওই দিনে আমি কোনোদিন নারাজ হই না, কোনোদিন আমি অসন্তুষ্ট হই না। ওই সময় কোনোদিন আমি তোর গালে করে মারি না। আজকের আমি বাপ, আমি আজকে তোর পিতা, আজকে আমি তোর আব্বা, আজকে আমি 3 বার শুধু বলেছি ওটা কি। তুই গরু বলতে গিয়ে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ব্রেক হ্যাং হয়ে যাচ্ছে। এই তো অবস্থা। যুবক ভাই, বাপ মায়ের খেদমত করতে হবে। যারা বাপ মায়ের খেদমত করেছে তারা নাজাত পেয়ে যাবে। খুশি হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবীও খুশি হয়ে যাবে। কিন্তু না, এখনকার ছেলেরা শুধু বাপ যদি বলে হাই রে এই রমজানে ছোলা শরবত লাগবে, মা মাথাটা গরম। দেখতে পাচ্ছ না আমি সবে কলকাতাতে এসেছি, তোমার ছোলা। আর এদিকে শালি ফোন করেছে, শাশুড়ি ফোন করেছে, বলল মা আম্মি যান আমি যাচ্ছি। সকাল হতে হতে আমি 5 কিলো ছোলা, 5 কিলো আপেল আর কিছু কলা নিয়ে যাচ্ছি, আর তোমার শরীর খারাপ 2-1 হাজার টাকা দিয়ে দেবো। আবার কিছু ছেলে আছে তারা বিয়ে শাদী করার পরে আবার এটা চিন্তা করেছে চাঁদ কখন তাড়াতাড়ি নেমে যাবে, রমজানের চাঁদ তাড়াতাড়ি কিভাবে শেষ হবে। কেন এখনো পর্যন্ত আমার শ্বশুর আর শাশুড়ি, এটা কিছু ছেলে আবার আছে এক ধরনের, এখনো পর্যন্ত সিমুই লাচ্চা জামা কাপড় এখন আমার শ্বশুর দিয়ে গেল না। ওরে বাবা, সে হা করে বসে, বুড়ো কুমিরের মতো হা করে বসে, কখন পাঠাবে কখন পাঠাবে। এর কর্তব্য ছিল যেমন বাপ মাকে দেখেছো, দেখা দরকার। শ্বশুর শাশুড়ি তাকে দাও, তোমার সংসার পাতিয়ে দিয়েছে, তুমি গুনায় হাবুডুবু করছিলে, তোমার সংসার ভেসে যাচ্ছিল, একটু লক্ষ্য রাখো না। শুধু লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, শুধু লোভ। কিভাবে নেবো, কিভাবে ছেড়ে নেবো? ও ভাই না, এই জন্য আল্লাহ রসুল বললেন, আমিন বললেন যে ধ্বংস হয়ে যায়। মাতা পিতা যাদের বেঁচে আছে একটু খেদমত করতে হবে, যাদের নেই অন্তত জুম্মার দিন ওই সন্তান যদি একবার দোয়া করে, আল্লাহ এই মা, এই বাপ, এই মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছিল, মেহনত করেছিল, আমাকে লালন পালন করেছিল, আল্লাহ এই সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি, যতটুকু একটু কোরআন থেকে পড়েছি, এর ওসিলা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রহমত উঠলে উঠবে, আল্লাহ বড় খুশি হয়ে যাবে, আল্লাহ বড় রহম হয়ে যাবে, আল্লাহ রহমত উঠলে উঠবে। আল্লাহ বলবে হায় রে, একটা বাচ্চা এসেছে, একটা বান্দা এসেছে, নেককার সন্তান এসেছে, তার বাপ মায়ের জন্য দুটো হাত তুলেছে, জুম্মার দিনের হাত তুলেছে, ওই বাপের এবং ওই মায়ের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে ওকে মাফ করে দিয়ে আজাদ দিয়ে দিলাম। আমরা দোয়া করি ভাই, আমরা তো দোয়া করা ভুলে গিয়েছি। আজকের আলেম ওলামাদের কাছে গিয়ে বলি দোয়া করো হুজুর। আরে কেন? তোমার দোয়াটা তুমি করো না, তোমার দোয়া তো আল্লাহ আগে কবুল করবে। আরে কবরে দোয়া করতে গেলে বড় আলেম হতে হয়। ইমাম সাহেব ঘরে চলে গেছে, মসজিদে মুসল্লিরা লাফালাফি করছে, কে? ইমাম সাহেব মুরগি জবাই করবে, আমার জামাই এসেছে, ইমাম সাহেব ঘরে গেল। আচ্ছা, একটা মুরগি জবাই করতে গেলে কি মাওলানা পড়তে হয়? একটা মুরগি জবাই করতে গেলে কি বড় কারি হতে হয়? একটা মুরগি জবাই করতে গেলে কি বড় মুফতি হতে হবে? না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকুই বললে ইনশাআল্লাহ মুরগি হালাল হয়ে যাবে, মুরগি হালাল হয়ে যাবে। তারপরে আমরা ইমামদের পিছনে লেগেছি, ইমাম ঘরে গেছে, আর ইমামদের যারা আমরা বেতন দিচ্ছি, সুবহানাল্লাহ, 5000 টাকা মাইনে বেতন ইমাম সাহেবের, আর একটা কমিটি হয়তো সেক্রেটারি বলল 1000 টাকা একটু বাড়িয়ে দিই, 40 বার মিটিং করবে, 40 বার মিটিং করবে। আর একজন বলবে হ্যাঁ ইমাম সাহেবের মাইনে 1000 টাকা বাড়িয়ে দেবে। ছোট মন যার পিছনে আমার নামাজ চলবে, যে আমার শেষ জানাজা পড়াবে, শেষ কাফনটা পর্যন্ত দেবে, শেষ বারের মতো ইমাম হবে, তার আবার
পিছনে আবার বলবো এত টাকা বেড়ে যাচ্ছে। এখন বর্তমান ইমামদের মিনিমাম অন্তত 10,000 টাকা, মিনিমাম 15,000 টাকা মাইনে হওয়া উচিত। এটা হলো আখিরি জামানা। মসজিদ বাড়বে বাপ, মাদ্রাসা বাড়বে, জলসা বাড়বে, পর্দাও বাড়বে। পর্দা বেড়েছে না? প্রতি মেয়েরা পর্দা পরেছে, বোরকা পরেছে, কিন্তু বোরকা পরলে কি হবে? সেই বোরকার মর্যাদাও নষ্ট করেছে। পর্দা পরেছো, বোরকা পরেছো, বোরকা পরার সাথে সাথে স্বামীর খেদমত করতে হবে। কিন্তু বোরকা পরে যদি নামাজ না পড়ি, বোরকা পরে যদি মুখটা যদি খুলে ঢাকি, তাহলে কি হবে? স্বামী বলছে 1 গ্লাস পানি দাও, পানি আমি দিই না, ওই বোরকার মর্যাদা থাকলো? এখন দেখুন, আগে বাসে ঘাটে বোরকা পরে উঠলে মায়েরা কত কত সিট দিয়ে দিত, কত এ করতো, তাদের সম্মান দিত। এখন বোরকাটা এমন ঝাকাস বোরকা হয়ে গেছে, ঝিকঝাক লাইট ড্যান্স বোরকা। হাত দোকানকে বলবে হ্যাঁ, যে বোরকাটা সব থেকে ঝাকাস হবে, লাইট জ্বলবে, ওই বোরকা পরা হারাম। বোরকাটা ফ্যান্সি থাকবে, বোরকাটা লেভেল থাকবে, বোরকাটা স্যাম্পল থাকবে, নিজের চেহারা বাইরে পর পুরুষ না বুঝতে পারে এর বডিটা এত ইঞ্চি, এর বডিটা এত ইঞ্চি, এর ব্লাউজটা এত ইঞ্চি। এই বোরকাটা পুরো মুশারি হয়ে গেছে, আর টাইট ফিট বোরকা। হাই রে মা, মা ভালো হলে সন্তান ভালো হবে, জমিন ভালো হলে গাছ ভালো হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী কার পেটেতে এসেছিল? একটা মায়ের পেট থেকে তো। কিন্তু সেই মা যখন মাদ্রাসায় ছেলে দিল আব্দুল কাদেরকে, দেখা গেল ওস্তাদ বলছে বলো আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় পীর আব্দুল কাদের জিলানী 1 পারা 2 পারা 3 পারা 9 পারা 10 পারা এইভাবে জীবনী দেশে 18 পারা পর্যন্ত কোরআন শুনিয়ে দিলেন। কপারা ওস্তাদ বলছে কি করে জানলে? বলে মাকে ডাকলো, বলে মা তোমার ছেলে জানলো কি করে? বলে আমি 18 পারা প্রতিদিন পড়তাম, পেটের ভিতর ছিল, দোলাও দিতাম, পড়তো, আমি 18 পর্যন্ত পড়েছি। আমার ছেলে আব্দুল কাদেরও 18 পর্যন্ত পড়ার মস্ত হয়েছে। তাহলে কেমন গো মা? একটা ফল খেয়েছে, ফল, সেই ফলের জন্য চিন্তা করলে ফলটা কার? এই ঘটনা আমরা সকলে জানি, সকলে আমরা জানি। তারপরে সেই ফল কার? খাওয়ার কারণে, ফলটা খাওয়ার কারণে। তারপরে ফলের মালিক যিনি ছিলেন, তিনি বললেন আমার মেয়েকে বিয়ে দেবো, তবে মাফ করতে পারি, খানা হবে, খোলা হবে, গোয়া হবে, এইভাবে বলার পরে বিয়ে করলেন একটা ফলের কারণে। তাহলে বাপ, আমার আপনার হালাল, আমার আপনার হারাম যদি বাঁচতে পারি, আমার আপনার মেয়েকে পর্দা করতে পারি, আমার আপনার যদি সন্তানকে নেককার করতে পারি, তাহলে আমি কবরে নাজাত পেয়ে যাব। তাহলে এখন যুবক ছেলেরা শুধু তেরেঙ্গে খাচ্ছে আর একটু সুযোগ পেলে একটু নেশা করছে। হাই রে যুবক, এই জবানটা দিয়েছে আল্লাহ বলার জন্য, এই জবানটা দিয়েছে আল্লাহ বলে ডাকার জন্য। এই জবানে তুমি কেন নাপাক জিনিস খাবে, কেন মদ খাবে, কেন হারাম খাবে?